नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर महादेव नमः शिवाय। निताई गौर सीतनाथ प्रीति प्रेमानंदे हरि बोल। প্রসঙ্গক্রমে আরেকটি কথা বলে রাখি, শিব ঠাকুরের প্রসাদকে অনেকে অবহেলা করেন। কান খুলে শুনে রাখুন, শিব ঠাকুর বা কালী পূজা হলে অনেকে প্রসাদ পেতে চান না। অনেকে বলেন নাকি পূজা, কালী পূজা বা শিব পূজার প্রসাদ বৈষ্ণবদের নাকি তারা নাকি ভক্ষণ করেন না। এটা হচ্ছে আমাদের উপরে একটা কলঙ্ক লেগে আছে। কিছু কিছু বলা যেতে পারে শাস্ত্র অন্ধ, যারা প্রকৃত শাস্ত্র সন্ধান করে নাই, তারা এই সমস্ত ভুলভাল প্রচার করে বেড়ায় যে শিবের প্রসাদ খাওয়া যাবে না, কালীর প্রসাদ খাওয়া যাবে না। এ সমস্ত সব ভুল কথা। কেন যাবে না? স্বয়ং কৃষ্ণ শিব ঠাকুরের প্রসাদ গ্রহণ করবার জন্য, শুধু কৃষ্ণ নয়, মহাপ্রভুর কথাই বলি না, মহাপ্রভু দক্ষিণ ভারতে পরিভ্রমণ করতে গিয়েছেন। একটা শিব মন্দিরের পাশে, কোথায় পাবেন, চৈতন্য মঙ্গলে আছে, একটা শিব মন্দিরের পাশে মহাপ্রভু অবস্থান করছেন আর মনে মনে চিন্তা করছেন, হ্যাঁ গো, আমি যদি শিব ঠাকুরের প্রসাদ একটু পেতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। কিন্তু ভক্তরা তো বলছেন শিবের প্রসাদ প্রভু গ্রহণ করেন না, এরকম একটা হেয় চিন্তা ভাবনা তাদের মধ্যে আছে। তখন অন্তর্যামী রূপে শিব ঠাকুর পুরোহিতকে দিয়ে তার প্রসাদ পাঠালেন মহাপ্রভুর কাছে। যখন মহাপ্রভুর কাছে শিব ঠাকুরের প্রসাদকে নিবেদন করেছে, তখন মহাপ্রভু সেটা মস্তকে ঠেকিয়ে সানন্দে, নিরানন্দে নয়, সানন্দে সেই প্রসাদকে গ্রহণ করলেন। এ দ্বারা প্রমাণ হয় বৈষ্ণবদের শিব ঠাকুরের প্রসাদ খেতে কোনো বাধা নাই। কিন্তু হ্যাঁ, শিব ঠাকুরের প্রসাদের কিছু রেস্ট্রিকশন আছে। কি রেস্ট্রিকশন? সেটা হলো শিবলিঙ্গের উপরে যে প্রসাদ ভোগ নিবেদন করা হয়, ওটা মহাকাল স্বয়ং ভক্ষণ করেন, এই জন্য ওটা সাধারণের ভক্ষণ করার বিধি নাই। ওটা সাধারণ কেউ ভক্ষণ করতে পারবে না, ওটা মহাকাল নিজেই ভক্ষণ করেন। কিন্তু যারা অঘোর সাধক রয়েছেন, যাদের সংসার ধর্ম হয়, তারা ওটা ভক্ষণ করতে পারে। কিন্তু সাধারণ গৃহস্থদের, ভক্তদের এটা ভোজন করার বিধি নাই। এই জন্য শিব ঠাকুরের প্রসাদ পেতে কোনো বাধা নাই, মা কালীর প্রসাদ পেতে কোনো বাধা নাই। কিন্তু আমরা কিছু কিছু মন করা নিয়ম সৃষ্টি করেছি। মা কালীর প্রসাদ প্রতিদিন পেতেন রুক্মিণী দেবী, সত্যভামা দেবী। দ্বারকাতে প্রতিদিন মায়ের, কর্তায়নী মায়ের পূজা হতো। এমনকি আপনারা জেনে অবাক হবেন, বৃন্দাবনে যাদেরকে আমরা সর্বোচ্চ কৃষ্ণ ভক্ত বলি, সেই বৃন্দাবনে কর্তায়নী মায়ের পূজা হতো। সেখানে ভাগবতের মধ্যে বলা আছে, কর্তায়নী মহামায়া মহাযোগিন্নধীশ্বরী নন্দ গোপন সুতম দেবী প্রতিজ্ঞে কুরুতে রণ। বলা হচ্ছে, হে মা কর্তায়নী, কর্তায়নী মানে কি? ভদ্রা কালী। সেই ভদ্রা কালীকে 1 মাস যাবৎ, তারপর কার্তিক মাসে, যে মাসটা হচ্ছে সাধনার মাস, সেই মাসটা তারা 1 মাস যাবৎ মা কালীকে, কর্তায়নীকে সন্তুষ্ট করেছিলেন। মা যখন আশীর্বাদ দিতে চাইলেন, তখন তারা বললেন, প্রতিজ্ঞে কুরুতে নম, যে কৃষ্ণকে আমরা পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি, হে মা, তোমরা আমাকে কৃপা করো, আশীর্বাদ করো, যেন আমার সেই কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এজন্য কোনো বাধা নাই, কোনো সংকীর্ণতা নাই, কোনো সংকোচ বোধ নাই। আমরা নির্বিঘ্নে তাহার প্রসাদ গ্রহণ করতে পারি। কিন্তু যেহেতু বৈষ্ণবগণ মাছ মাংস খান না, মাছ মাংস বৈষ্ণবগণ ভোজন করেন না। হ্যাঁ, আপনি ভোজন নাও করতে পারেন, যদি কিনা বলিকা দেবী, কেন অনেক মায়ের তো বিভিন্ন রূপ, চণ্ডী রূপ আছে, বলিকা দেবী, তিনি বলছেন রক্তদন্তিকা বলিকা প্রিয়ে, যেখানে যে পূজার মাধ্যমে বলি হয়, সেই বলির যে মাংসটা, সেটা শাক্তগণ ভোজন করতে পারেন, কিন্তু বৈষ্ণবগণ ভোজন করতে পারবেন না। সেই প্রসাদ বৈষ্ণবগণ পেতে পারেন না। তবে যদি সাত্ত্বিকভাবে, সুন্দরভাবে যদি ফল ইত্যাদি যদি প্রসাদ দেওয়া হয়, নিবেদন করা হয় মাকে, তাহলে সেই প্রসাদ, এমনকি আপনার জেনে অবাক হবেন, পুরী ধামে
মহাপ্রসাদ তখনই হয় যখন কিনা জগন্নাথকে নিবেদন করার পরে ওই মা জগদম্বার ঘরে যখন ওই প্রসাদটা চলে যায় তখন সেটা মহাপ্রসাদ রূপে পরিগণিত হয়। মা জগদম্বার ঘরে যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত সেটা মহাপ্রসাদ রূপে পরিণত হয় না। পুরীর প্রসাদের অনেক মাহাত্ম্য আছে। তো পুরীর প্রসাদ সৃষ্টি করেছেন এই অন্নপূর্ণা দেবী মা দুর্গা, তিনি সৃষ্টি করেছেন। এই জন্য তাহার প্রসাদ পেতে আমাদের বাধা থাকবে কেন? শুধু শুধু দোষ বা কলঙ্ক লেখন করবেন না, আমাদের সম্পর্কে ভুল ধারণা রাখবেন না। কোনো পার্থক্য নাই, আমাদের পেটের কোনো বাধা নাই। তবে এক একটা প্রসেসিং আছে, সেই প্রসেসিং এর মাধ্যমে যখন আপনি যাবেন তখনই আমাদের প্রসাদ পেতে কোনো বাধা সৃষ্টি হবে না। কিছু কিছু সম্প্রদায়ের নিজস্ব সাধন পদ্ধতি আছে, যেমন শাক্ত সম্প্রদায়ের সব যারা থাকেন তাদের একটা সাধন পদ্ধতি থাকে, বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে যারা আছেন তাদের একটা সাধন পদ্ধতি থাকে, এটা নিজস্ব সাধন পদ্ধতি, কিন্তু গোড়া যেটা সেটা কিন্তু মূল এবং সেটা হচ্ছে এক। এবং মহাপ্রভু সেই প্রেমের বন্যাটা ভাসিয়ে দেওয়ার জন্যই মহাপ্রভুর আগমন ছিল। আমরা কলিযুগে মহাপ্রভুর খুব অবদান। মহাপ্রভু কলিযুগে এসেছেন, কেন আসলেন? তখন কি শাস্ত্র ছিল না? তখন কি গ্রন্থ আদির চর্চা হতো না? বলে না, তখন আরো বেশি হতো। কত যদি নবদ্বীপে পাঠ হতো তাহলে নবদ্বীপের যত পণ্ডিত ছিল তারা বিভিন্নভাবে পাঠ করতেন, একটি কথা 7 দিন পাঠ করতে পারতেন, একটি কথা। যেমন যদি বলি সর্বং খলিতং ব্রহ্ম, লক্ষ্য করবে সমস্ত স্থানে ব্রহ্মের আবির্ভাব আছে। এর অর্থ হচ্ছে এইটা যিনি পণ্ডিত তিনি 7 দিন ধরে একাধারে পাঠ করে বোঝালেন যে দেখো সবার মধ্যে ঈশ্বর বিরাজমান। এবার সেই পণ্ডিত যখন কিনা স্নান করে যাচ্ছেন নদী থেকে শালগ্রাম শিলা নিয়ে, তখন সেই পণ্ডিতকে যদি কেউ অস্নায়ী ব্যক্তি যদি শুয়ে দিত, তখন পণ্ডিত বলতে আরে তুই আমাকে শুয়ে দিয়ে আমার স্নানটা নষ্ট করে দিলে আমাকে আবার স্নান করতে হবে। এই যে একটা সংকীর্ণতা, এই সংকীর্ণতার গণ্ডিকে বেড়াজালকে ভেঙে দেবার জন্যই মহাপ্রভুর আগমন। এই জন্য বিদ্যাপতি বলেছেন কত বিদগ্ধ জনই রস অনুমানই, কিন্তু অনুভব কাউকে না পেত। অনুভব নাই তো। যদি সুরে দাঁত চলে যায়, অনেকে বলা আছে না পৈতা বেঁধে উড়িয়ে বামন রাম কেনা যায় কান্না বাড়ি, গাছ শুলে তার লোম ফেলে না, ভাত শুলে তার ঢালে হাড়ি, কুকুর জলার ভাতের হাড়ি বুঝলি তোরা জাতের জাত, তাই তো তোরা এক জাতিকে করলি 100 খান। বলতে পারে সমুদ্রে ওই জগন্নাথের কি হয় জাত, কোন সে জাতির ছোঁয়া ফেলে অশুদ্ধ হয় জগন্নাথ। জাতির নামে বজ্জাতি সব জাত জ্বালিয়ে খেলছে জুয়া, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মায়ের মুখে দিয়ে ঢুকে জুয়া। এ করলে তো সমাজ সংস্কার হয় না। তাই মহাপ্রভু আগমন করলে বললেন শুয়ে দিলে যে গুরুর যায় জাতিকুল, তার তরিতে পার হবা এই কথাটা ভাবা মূল। যদি মনে করেন যে শুনে সেই গুরুর জাত চলে যাচ্ছে, শিষ্যকে দীক্ষা দিতে শিষ্য বাড়ি খায় না, তাহলে দীক্ষা দিলেন কেন আপনি? কেন আপনি দীক্ষা দিলেন? আপনাকে জায়গা প্রস্তুত করতে হতো, তারপরে তাকে